নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি নিয়ে তো আলোচনা করি আমরা, আজকেও তাই করব। তবে আজকে আলোচনা করব একটি উল্লেখযোগ্য ট্রানজিট নিয়ে। দেখুন, আপনাদের সফলতা ভাবের অধিপতি শুক্র, সেই শুক্র দশমে নিচস্থ এবং হস্তাতে রয়েছে। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, আপনার অষ্টমপতি, যে কারণে টেনশনটা আপনার এখন অনেক বেশি। কাজ নিয়ে টেনশন আপনার অনেক বেশি। কাজ নিয়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলার মধ্যে আপনি আছেন। নিজেকে হাজার রকমভাবে স্টেবল করতে আপনি চান, কিন্তু এই হাজার রকমভাবে স্টেবল করার মানসিকতা তৈরি করেও আপনি নিজেকে কোনো না কোনোভাবে স্টেবল তৈরি করতে পারছেন না। দেখুন, আমি একটা কথা মনে করি, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে নিজেকে স্টেবল করতে পারছেন না, বারবার চেষ্টা করছেন নিজেকে স্টেবল করার, কিন্তু সেই স্টেবিলিটিটা আপনি তৈরি করতে পারছেন না, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে চাই যে ধনুরাশির জাতক জাতিকাদের চিত্রাতে শুক্রের প্রবেশ সফলতার মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। কর্ম নিয়ে একটা বেশ জটিলতা আপনি দেখলেন। কি জটিলতা? একটা সাডেন বাধা। অনেকের কর্ম চলে গেল, এটা ঠিক। অনেকের জীবনচক্রে নতুন কর্ম এলো, এটাও ঠিক। আবার অনেক জাতক জাতিকারা তারা কর্ম পরিবর্তনের চেষ্টা করেও এখনো পর্যন্ত কর্ম পরিবর্তন করতে পারেননি, এটাও ঠিক। আমি যতদূর বুঝি, যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে কর্ম পরিবর্তন করতে পারছেন না, কোনো না কোনোভাবে কর্ম পরিবর্তন করতে গিয়ে আপনাকে নানা রকমের যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে, নানা রকম জটিলতার মধ্যে থাকতে হচ্ছে, কর্ম নিয়ে একটা প্রচুর অশান্তি আপনার জীবনচক্রে অ্যাটাচড হয়েছে, পারছেন না নিজেকে স্টেবল করতে। আমি বলে দিই, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কর্ম উন্নতি এই 10 দিনের মধ্যেও অনেকে দেখবেন। 28শে অক্টোবর থেকে 7ই নভেম্বর একটা সময়কাল, যে সময়কালে আপনার কর্ম উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় আছে। সো এই বিষয়টাকে একটু রিয়েলাইজ করতে হবে। এই সময় ইন্টারভিউগুলো থাকলে একটু বেশি সিরিয়াসনেস নিয়ে দিতে হবে। যত বেশি সিরিয়াসনেস নিয়ে দিতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। সো সিরিয়াসনেসটাকে বাড়ান। এই সময়ে যত রকমভাবে সম্ভব হয় আরও বেশি সিরিয়াস হয়ে উঠুন। যত রকমভাবে সম্ভব হয় আরও বেশি নিজেকে সচেতনতার দিকে নিয়ে যান। আমি বিশ্বাস করি, জানেন তো, যে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই 10 দিনের মধ্যে অনেক ধনুরাশি জাতক জাতিকারা নতুন চাকরি পাবেন। অনেকে শিফট করার মেন্টালিটি তৈরি করেও তো শিফট করতে পারেননি। অনেক দিন ধরেই পরিকল্পনা করেছেন যে কর্ম শিফট করব, কর্ম চেঞ্জ করব, একটা মেন্টালিটি তৈরি হয়েছিল, কিন্তু সেই মেন্টালিটি তৈরি করেও আপনি কর্ম শিফট করতে পারেননি। তো যাদের মেন্টালিটি তৈরি হয়েছিল যে শিফট করব, কিন্তু কোনো কারণবশত শিফট করতে পারছেন না, বিকজ ভালো অপশান নেই। তো ভালো অপশান ছাড়া তো আর চেঞ্জ করা যায় না। তো এই যে ভালো অপশান, এটা আপনারা পাবেন। এই অপশান প্রাপ্তির সম্ভাবনা প্রবল, ভালো অপশান পাওয়ার সম্ভাবনা আরও প্রবল। দিন শেষে আপনি নিজেদেরকে স্টেবল করতে পারবেন, ভালো অপশান পাবেন চাকরি চেঞ্জ করার জন্য বা চাকরি শিফট করার জন্য। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যে আপনারা নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় চাকরি সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির জায়গা পাবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আপনারা আপনাদের চেষ্টায় কর্ম সংক্রান্ত বিষয়ে একটা সাকসেসফুল জায়গা পাবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আপনারা নিজের প্রচেষ্টায় কার্মিক ডেভেলপমেন্টটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে আমি বলে দিই, এই চিত্রা নক্ষত্র কিন্তু উজ্জ্বলতম নক্ষত্র, এবং শুধু তাই নয়, চিত্রার প্রতীক উজ্জ্বলতম রত্ন, ত্বষ্টার নক্ষত্র, যে কারণে এটার একটা সম্ভাবনা আছে বহু ধনুরাশির ক্ষেত্রে সে তার বাড়িকে, তার ঘরকে আরেকটু সুসজ্জিত করার চেষ্টায় কিন্তু থাকতে পারে। যে না, বাড়িতে একটু রেনোভেশন করব, না ওই ঘরে একটু রং করব, না ওই ঘরটা আরেকটু সুন্দর করে গুছিয়ে নেব।
এই যে মেন্টালিটিগুলো থাকে না আমাদের মধ্যে, সেই মেন্টালিটিকে কিন্তু ফুলফিলমেন্ট করার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে এই ধরনের মেন্টালিটিগুলোকে ফুলফিলমেন্ট আপনি করতে পারবেন, অনেকের ক্ষেত্রে এই ধরনের মেন্টালিটিগুলোকে ফুলফিলমেন্ট করে আপনি কিন্তু এগোতে পারবেন। তার একটা প্রবণতা হিউজ পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি রাশি ধনুর ক্ষেত্রে আপনারা দেখবেন যে ছোটোখাটো হোক বা যে একটু বড় সড়ই হলো না কেন, যে আপনি বাড়িকে একটু সুসজ্জিত করলেন, আপনি গৃহকে একটু সুসজ্জিত করলেন, আপনি গৃহের কোনো একটা পজিটিভ বিষয়ের জন্য পরিকল্পনা করলেন এবং সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হলো। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি শুধু পরিকল্পনা করেই ক্ষান্ত হবেন বলে মনে হয় না, বিকজ আমি বিশ্বাস করি আপনি পরিকল্পনা করবেন এবং ঈশ্বরের অসীম কৃপাতে, ঈশ্বরের কৃপা ছাড়া কিছু হয় লাইফে? হয় না। যাই হোক, ঈশ্বরের অসীম কৃপাতে আপনার সেই পরিকল্পনাগুলো অনেকটাই বাস্তবায়িত হবে, অনেকটাই সফলতার দিকে আপনি এগিয়ে আসতে পারবেন, অনেকটাই সফলতার সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতা আপনি লাভ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে দূর যাত্রার ক্ষেত্রে, যারা দূরে যেতে চান, দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের গ্রোথ কিন্তু অনেক বাড়বে। দূরে যাওয়ার পরিকল্পনায় আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে না একটু প্রমোশন দরকার, একটু অ্যাপ্রাইজাল দরকার, একটু বসকে অ্যাপ্রোচ করতে চাইছেন, কথা বলতে চাইছেন বসের সাথে বা এইচআরের সাথে একটু কথা বলবেন ভাবছেন, এই সময়টিতে বলতে পারেন। এই সময় যে কোনো আদার্স আপনি যদি ইন্টারভিউ দেন সেখানেও ভালো ফল পাবেন। তবে খুব ভালো প্রভাব আছে বন্ধু ভাগ্যে। তবে কাজের একটা বড় মুশকিল আসান হতে পারে, কর্মপ্রাপ্তিতে একটা বড় বাধা কাটতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা মুশকিল আসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সাডেনলি কিছু গ্রোথ পাবেন। নিজেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আমি এটা তো বলবো না যে এই একটা ট্রানজিটই আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে, বাট এই ট্রানজিটও আপনার সফলতায় এগোনোর ক্ষেত্রে একটি নুড়িকণা হতে পারে, একটা সিঁড়ি হতে পারে। সম্ভাবনা প্রবল। শুক্রের চিত্রাতে সঞ্চার এবং সেখানে প্রায় দিন দশেক অবস্থান করা আপনার বিনিয়োগকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। তবে বিনিয়োগ থেকেও রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বিনিয়োগ যেমন আপনি করতে পারবেন, দ্যাটস ট্রু, তেমনই রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাটাও অনেকটা বেশি আছে। তাই সঠিকভাবে বিনিয়োগ যেমন আপনি করতে পারবেন, সঠিকভাবে রিটার্ন পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই ট্রানজিটে আমরা এমন একটা অবকাশ দেখতে চলেছি, এমন একটি সম্ভাবনাময় জায়গা দেখতে চলেছি, যেখানে বহু ধনুরাশির জাতক জাতিকারা যারা যুক্ত আছেন হায়ার এডুকেশনে, পিএইচডির সাথে, রিসার্চ এডুকেশনে, বিভিন্ন রকম হায়ার লেভেল অফ এডুকেশন করার জন্য যারা চেষ্টা করছেন, অতন্দ্র থাকছেন, নিদ্রাহীন থাকছেন, বিকজ ইউ হ্যাভ টু স্টাডি, আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে নিজেকে আরও বেশি প্রিপেয়ার করতে হবে। মেনি অফ ইউ আপনারা এরকম কিন্তু ভাবছেন, মেনি অফ ইউ আপনারা কিন্তু এরকম পরিকল্পনাও করে ফেলেছেন। তো যারা এরকম পরিকল্পনা করে ফেলেছেন, যারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। এই সময় সাডেন কিছু ইনভেস্টমেন্টের সুযোগ পেতে পারেন। তবে কিছু ইনভেস্টমেন্টের লাভ আছে, কিছু ইনভেস্টমেন্টের লাভ নেই। এই সময়ে হঠাৎ করে দেখা যেতে পারে যে আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু, সম্পর্কের মানুষ, তিনি কিন্তু রিটার্ন আসার একটা চেষ্টা করতে পারেন। অ্যাকচুয়ালি শুক্র মঙ্গলের একটা কম্বিনেশন আবার অনেকের ক্ষেত্রে ছোটোখাটো একটু দূরত্ব তৈরি করতে পারে। মানে আপনি হয়তো এক জায়গায় আছেন, আপনার যিনি বন্ধু তিনি হয়তো আরেক জায়গায় রয়েছেন। তো এই যে বিষয়টা, আপনি এক জায়গায়, সে এক জায়গায়, আপনি একরকমভাবে আছেন, তিনি আরেক রকমভাবে আছেন, এই যে ম্যাটারটা, এটার প্রবাবিলিটি কিন্তু হিউজ। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনি নিজেকে আরও উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট আরও একটি বিষয় আমি বলে দিই। দেখুন, শুক্র আপনার ষষ্ঠপতি, তাই না, এবং একাদশপতি।
দশম একাদশকে কানেক্ট করছে, সব থেকে ভালো প্রভাব দেবে চাকরিতে। চাকরির উন্নতি, চাকরির ডেভেলপমেন্ট, নতুন চাকরি পাওয়া, চাকরি পরিবর্তন করা, চাকরিতে প্রমোশন পাওয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, প্রতিযোগিতায় জয়লাভ করা, শত্রু জয়ের সম্ভাবনা বাড়বে, শত্রুর সাথে এবার একটু এটে উঠতে পারা, এই যে টেন্ডেন্সিগুলো না, এগুলো দেখবেন অনেক 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 বেশি এনহান্স করছে। সো মোর অর লেস আমরা একটা পজিটিভ ভাইবসের মধ্যে থাকতে পারবো, মোর অর লেস একটা ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু থাকতে পারবো, মোর অর লেস একটা প্রগতিশীল জায়গায় কিন্তু নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো। এর সম্ভাবনাটা হিউজ বা হ্যাবক। সুতরাং ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, শুক্রের ট্রানজিটে ভালো খবর আসুক, আমাকেও জানাবেন। জয় শ্রী গণেশ।